নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, তৃতীয় এনডিএ সরকারের সূচনায় সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। নেট কেলেঙ্কারিতে বিদ্ধ মোদী সরকার, ন্যায় সংহিতা কার্যকর স্থগিতের দাবি তৃণমূলের, এক্সিট পোল ও শেয়ার কেলেঙ্কারির তদন্তের দাবি, তিনটি ইস্যুতে এককাট্টা বিরোধীরা। নিট, এক্সিট পোল, ন্যায় সংহিতা, এই যে তিনটি ইস্যু রয়েছে, এককাট্টা বিরোধীরা। এই নিয়ে কিন্তু সরব হবেন বিরোধীরা সংসদে এবং কাল থেকে সংসদ অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত তথ্য দেবেন। জয়ন্ত। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে আগামী যে সংসদ অধিবেশন শুরু হতে চলেছে, এই প্রথম বোধহয় স্মরণাতীত কালে এরকম কখনো ঘটেনি যে একটা সংসদ নতুন প্রথম দিন থেকেই এইভাবে উত্তাল হতে পারে। তার সম্ভাবনা নিয়ে একটা সংসদ অধিবেশন শুরু হচ্ছে একটা সরকারের, এটা বোধহয় এর আগে কখনো ঘটেনি। তার কারণ একটা ঘটনা হচ্ছে যে সংসদে এই নির্বাচন হওয়ার আগেই, রেজাল্ট বেরোনোর আগেই তিনি এক্সিট পোল নিয়ে যে যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী, অবশ্যই তার কাছে আমরা আসব। তার আগে আরো একবার জানিয়ে রাখি, সংসদ উত্তাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল তৃতীয় এনডিএ সরকারের সূচনায়। সংসদ অধিবেশনে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। নেট কেলেঙ্কারিতে বিদ্ধ মোদী সরকার, ইতিমধ্যে ন্যায় সংহিতা কার্যকর স্থগিতেরও দাবি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এই আবেদন করেছেন, আর্জি জানিয়েছেন যে আরো পর্যালোচনা করা হোক এর প্রসঙ্গে, এবং পাশাপাশি এক্সিট পোল ও শেয়ার কেলেঙ্কারির তদন্তের দাবি। এই যে তিনটি ইস্যু, এই তিনটি ইস্যুতে এককাট্টা বিরোধীরা, এবং আশঙ্কা করা হচ্ছে, বলা যেতে পারে এটাই সম্ভাবনা যে সংসদে এই তিনটি ইস্যু নিয়ে কিন্তু উত্তাল হবে অধিবেশন। কথা বলবো, টেলিফোনে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। জয়ন্ত, যে প্রসঙ্গে ছিলে তুমি। হ্যাঁ, যে প্রসঙ্গটা বলছিলাম যে কোনো সরকারের প্রথম অধিবেশন থেকেই সরকারকে এরকম বিরোধিতার মুখে পড়তে হবে যে 1, 2, 3 করে তুমি যে তিনটে কারণ বললে, প্রথমটা হচ্ছে নিট এবং নেট কেলেঙ্কারি, দ্বিতীয় কারণটা হচ্ছে এই যে ন্যায় সংহিতার আগামী 1 জুলাই থেকে কার্যকরী করার প্রতিবাদে, এই বিরুদ্ধে ওটা আবার পুনর্বিবেচনা করার দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কংগ্রেস সিদ্ধান্ত নিচ্ছে তারাও প্রধানমন্ত্রীকে এই বিষয়ে চিঠি দেবেন। এই বিষয়টা একটা বিতর্কিত বিষয়। তৃতীয় যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের এই নিট ও নেট কেলেঙ্কারি এবং শেয়ার কেলেঙ্কারি। শেয়ার কেলেঙ্কারি কোনটা না, এক্সিট পোল যেদিন আমাদের দেখানো হলো, অর্থাৎ 4 তারিখে, 3 তারিখ, 2 তারিখে ভোট শেষ হতে না হতেই এক্সিট পোলের পর দেখা গেল শেয়ার বাজারে একটা মারাত্মক ওপর নিচ একটা ব্যাপার হলো, উত্তাল হয়ে উঠলো শেয়ার বাজার, এবং তার বিনিময়ে বেশ কিছু টাকা সাধারণ লগ্নিকারীদের অর্থটা লোকসান হলো, এরকম একটা অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ নিয়ে খতিয়ে দেখে এক্সিট পোল তার সঙ্গে শেয়ার কেলেঙ্কারির কোনো সম্পর্ক আছে কিনা এটা খতিয়ে দেখে একটা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সেই দাবিকে সমর্থন জানিয়েছে অন্যান্য বিরোধীরাও। তো স্বাভাবিকভাবে এই তিনটে ইস্যুকে সামনে রেখে সংসদে প্রথম দিন থেকেই যে উত্তাল হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সব থেকেই যেটা আবারও বলছি, প্রথম থেকে বলছি যে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো সংসদ শুরু হতে না হতেই, নতুন সরকার শুরু হতে না হতেই একসঙ্গে তিনটে ইস্যুতে সমস্ত বিরোধীরা একদিকে আর শাসককে তারা চেপে ধরতে চলেছে, এইরকম ঘটনা অতীতে কখনো ঘটেছে বলে মনে করা যাচ্ছে না। অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে।